বিশ্ব রাজনীতিতে ইসলামকে কেন্দ্র করে যেসব আন্দোলনের জন্ম হয়েছে তার মধ্যে জামাতে ইসলামী এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সংগঠনটি শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং একটি আদর্শিক আন্দোলন, যার লক্ষ্য ছিল ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কিন্তু কিভাবে এই চিন্তার সূচনা হল, আর কে ছিলেন তার স্থপতি? ১৯০৩ সালে ভারতের ঔরঙ্গাবাদে জন্মগ্রহণ করেন সাইয়েদ আবুল আলা মওদুদী। তার জীবনের মূল লক্ষ্য ছিল ইসলামকে শুধু ধর্ম হিসেবে নয়, বরং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, মুসলিম সমাজের দুর্বলতা ও ধর্মীয় অবক্ষয়ের সময় তিনি এক নতুন ভাবনা পোষণ করেন। ইসলাম কেবল মসজিদের ভেতর সীমাবদ্ধ নয়, এটি রাষ্ট্র, সমাজ ও রাজনীতিরও ভিত্তি হতে হবে। ১৯৪১ সালের ২৬শে অগস্ট লাহোরে মাত্র ৭৫ জন সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হয় জামাতে ইসলামী। প্রথম আমির নির্বাচিত হন নিজেই মওদুদী। তাদের ঘোষণাপত্রে লেখা ছিল, আমরা একটি ইসলামী সমাজ গঠনের লক্ষ্যে কাজ করব, যেখানে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে। এ ছিল এক ধর্মভিত্তিক সমাজ বিপ্লবের সূচনা। জামাতের মূল দর্শন ছিল ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা, অর্থনীতি ও রাজনীতি পুনর্গঠিত করা। তারা সমাজে নৈতিক পরিবর্তন ঘটিয়ে একদিন রাষ্ট্র পরিবর্তনের স্বপ্ন দেখেছিল। মওদুদী বলেছিলেন, মানুষের আইন নয়, আল্লাহর আইনই সমাজ শাসন করবে। এই বক্তব্য পরবর্তী প্রজন্মের ইসলামী আন্দোলনের অনুপ্রেরণা হয়ে ওঠে। মওদুদীর চিন্তা কেবল ভারত উপমহাদেশেই নয়, বিশ্বজুড়েও ইসলামী আন্দোলনের জন্য নতুন দিক উন্মোচন করে। পাকিস্তানে জামাত রাষ্ট্রনীতিতে ভূমিকা রাখে। বাংলাদেশে জন্ম নেয় ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ জামাতে ইসলামী। একই ধারার প্রভাব দেখা যায় তুরস্ক, মিশর ও ইন্দোনেশিয়াতেও। তবে এই আন্দোলন সবসময়ই বিতর্ক ও সমালোচনার মধ্য দিয়ে পথ চলেছে। একজন চিন্তাবিদের কলম থেকে শুরু হওয়া এক আন্দোলন আজও তা ইসলামী রাজনীতি, সমাজ ও ইতিহাসের আলোচনার কেন্দ্রে। এটাই মওদুদী ও জামাতে ইসলামীর জন্মগাথা।